সুন্দর গোছানো পরিপাটি রান্নাঘর সব মেয়েদেরই স্বপ্ন। এই গরমের মধ্যেও আমি আমার রান্নাঘর এবং খাওয়ার ঘর কিভাবে সুন্দর এবং পরিপাটি ঝকঝকে করে রাখি তার কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখতে দেখতে অনেক কিছু জানতে পারবেন এবং শুনতেও পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখতে থাকুন আমি কি টিপস ফলো করে আমার রান্নাঘরটা এবং আমার খাওয়ার ঘরটা প্রতিদিন ঝকঝকে করে রাখি। এই তো অফ ক্যামেরাতে আমি কিন্তু নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। প্রথমেই আমি শুরু করে দিয়েছি আমার খাওয়ার টেবিল থেকে। খাওয়ার ঘরের প্রথম সৌন্দর্য কিন্তু আর কি লুকিয়ে থাকে আমার মনে হয় একটা টেবিলের ওপর। তো টেবিল থেকেই আমি কিন্তু আমার প্রতিদিনের কাজগুলো শুরু করি। নাস্তা খাওয়া শেষের পর টেবিলের উপর যে অগোছালো আধোয়া থালাবাটিগুলো থাকে সেগুলোকে প্রথমেই আর কি চেষ্টা করবেন সিঙ্ক অথবা কলপারে রাখতে। আমার যেহেতু সিঙ্ক নেই, আমি কলপারে থালাবাটি ধুই, তো আমি কিন্তু আধোয়া থালাবাটিগুলো সব কলপারে রেখে এই যে টেবিলটা মুছে নিলাম। এখন আমি আমার চেয়ারগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। এই টিপসটা যদি আপনি প্রতিদিন ফলো করেন তাহলে দেখবেন আপনাকে হঠাৎ করে আর কি টেবিল তারপর আর কি চেয়ার সব মোট কথা আর কি খাওয়ার ঘরে যে ফার্নিচারগুলো থাকে এগুলো ডিপ ক্লিন করতে হবে না যদি আপনি প্রতিদিন এগুলোর ওপর একটা মোছা দেন। অবশ্যই সেটা ভিজা কাপড় বা লুসনি দিয়ে। তো এই তো দেখুন এরপর কিন্তু আমি থালাবাটি ধোয়ার জন্য চলে আসছি। এই যে এখন থালাবাটিগুলোকে আমি ধুয়ে টেবিলের উপর করে রেখে আমি আমার অন্যান্য কাজগুলো করব। আর এগুলো কিন্তু আমি প্রতিদিনই করি। আমি যে কাজটাই করি না কেন সিরিয়াল মেনটেন করে করি, একটার পর একটা করতেই থাকি। আর আমি যখন কাজ করি তখন অন্যদিকে আমি কিছুতেই মনোযোগ দিই না। আর কাজ করতে আসার আগেই আমি আমার বাচ্চাদেরকে যে কোনো একটা কিছু দিয়ে আটকিয়ে রেখে আসি যাতে করে আমার বারবার ওদের কাছে উঠে যেতে না হয়। তো আমি আমার এক ছেলেকে লিখতে দিয়ে আর এক ছেলেকে টিভির কার্টুন দিয়ে চলে আসছি কিন্তু আমি এই কাজগুলো করার জন্য। তো এই তো দেখুন আমার যেহেতু সিঙ্ক নেই, কলপারে থালাবাটি ধুই, এজন্য কিন্তু আমার প্রতিদিন এই বালতি মগটাকেও ধুতে হয় এবং কলপারটাকেও সুন্দর করে ধুতে হয়, না হলে আর কি তেল ছিটছিটে ভাব হয়ে যায়। এটা আমি প্রতিদিনই করে থাকি, এজন্য এগুলোকে ভালো করে ডিপ ক্লিন করার মতো কোনো কষ্টকর কাজই আমার করতে হয় না। এই তো দেখুন আমি ধুয়ে নিচ্ছি আর আপনারা এরকমই করবেন প্রতিদিন, তাহলে দেখবেন কোনো কাজ আপনার কাছে কষ্টকর মনে হবে না। যেহেতু এখন প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে খাওয়ার ঘর কিংবা রান্নাঘরে কিন্তু গরমের পরিমাণ একটু বেশি থাকে, যেহেতু রান্নাঘরে চুলা জ্বলে। তো এই গরমের মধ্যে সারাক্ষণ বসে থাকতে দাঁড়িয়ে থাকতে কারোরই ভালো লাগে না। তাই চেষ্টা করবেন 1 ঘন্টা বা আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টার মধ্যে রান্নাঘর এবং খাওয়ার ঘরের কাজগুলো শেষ করে দ্রুত ফ্যানের নিচে রুমে চলে আসার জন্য। এই তো দেখুন আমি আমার থালাবাটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন উপর করে রাখবো। আপনারা চাইলে এভাবে টেবিলের উপর না করে একটা ঝুড়ির মধ্যে সিঙ্কের উপরেও রেখে দিতে পারেন, যেটা অনেকেই করে। তবে আমি সেটা করি না, যেহেতু আমার সিঙ্ক নেই। আর ওরকম ঝুড়ির মধ্যে রাখতে গেলে দেখা যায় কি আর একটা নিচে আর কি পাত্র দিতে হয় যাতে করে পানি পড়ে মেখে না যায়। তো এরপরই আমি চলে আসছি কিন্তু আমার চুলার কাছে। যেহেতু এই চুলার উপরই আর কি সকাল থেকে যত ধকল যায়, তো চুলাটাই কিন্তু তেল চিটচিটে ভাব হয়। আর চুলা যদি নোংরা থাকে রান্নাঘর দেখতে একদমই ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করবেন হাতের কাছে একটা ভিজা কাপড় রাখতে। আর সেই কাপড়টা যদি হয় একটা গেঞ্জির কাপড় তাহলে তো কোনো কথাই নেই, কারণ গেঞ্জির কাপড়ে খুব ভালো পানি শোষণ করতে পারে। আর গেঞ্জির কাপড় দিয়ে মুছলে দেখা যায় যে মোছাটা অনেক সুন্দর করে হয়। যাদের বাসায় কিচেন চিমনি আছে তাদের এ ধরনের কোনো সমস্যা হয় না, কিন্তু যাদের কিচেন চিমনি নাই তাদের কিন্তু রান্না করার শেষে একটা সামান্য ডিম পোস্ট করলেও দেখা গেছে আশেপাশে তেল ছিটছিটে একদম মেখে গেছে সব কিছু। তো সেজন্য চেষ্টা করবেন হাতের কাছে সব সময় রান্নাঘরে একটা ভিজা কাপড় রাখতে। যদি সেই কাপড়টার কাজ শেষ হয়ে যায় তাহলে আপনি কি করবেন, সেই কাপড়টা ভালো করে নিংড়িয়ে জানালার গ্রিল অথবা আশেপাশে যদি কোথাও দড়ি থাকে সেখানে মেলে রাখবেন যাতে করে শুকিয়ে যায়, আপনি পরবর্তীতে আপনার কাজের জন্য আবার ব্যবহার করে নিতে পারেন। আর একটা কথা, রান্নাঘরে এসে কখনোই আপনি একটা কাজে থেমে থাকবেন না। আশেপাশে তাকিয়ে মাথা ঘুরিয়ে খেয়াল করে রাখতে হবে আশেপাশে আপনার কোন কোন কাজগুলো এখনও বাকি আছে। যেহেতু রান্নাঘরের কাজগুলো আপনাকেই সিরিয়াল মতো করতে হবে, সেজন্য আপনার মাথাতেই রাখতে হবে। এই তো দেখুন আমি মুছতে মুছতে হঠাৎ করে আমার চোখ পড়লো যে আমার রান্নাঘরের চিনির বয়মে চিনি নাই।
তো আমি কি করলাম, চিনির আর কি প্যাকেটটা বের করে ভালো করে ঢেলে নিলাম, আর চিনির মধ্যে 4-5টা লবঙ্গ রেখে দিলাম, যাতে করে পিঁপড়া বা কোনো পোকামাকড় আর কি চিনির বয়মে ঢুকতে না পারে। দেখা গেছে এই গরমে কিন্তু রান্নাঘর আর খাওয়ার ঘরে প্রচুর পিঁপড়া হাঁটাচলা করে, তো সেজন্য একটু এটা খেয়াল করে করবেন। এই তো আমি চিনিটা ঢেলে নিলাম, আর আমার মশলার জারে সম্পূর্ণ মশলা ভরা, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম না ওটা। তবে আপনারা যারা রান্না করেন নিয়মিত রান্নাঘরে, তাদের মশলার জার কোনটা খালি আছে, কি এখন রিফিল করতে হবে, সেটা কিন্তু চটজলদি করে ফেলবেন। আসলে একটা কাজ করতে এসে কখনোই থেমে থাকবেন না, একটা কাজ করতে এসে অনেকগুলো কাজ হাতের কাছে থাকলে করে ফেলবেন। যখনকার কাজ তখন করলে দেখা গেছে জমাও হয় না আর কষ্টও বাড়ে না। এরপর কি করবেন, ফ্লোরে সবসময় একটা গেঞ্জির কাপড় রাখার চেষ্টা করবেন, যতই ফ্লোরে ম্যাট থাকুক না কেন বা পাপোশ থাকুক না কেন, কারণ আশেপাশে যদি পানি ছিটে ছিটে পড়ে কাজ করার সময় আর ওই পানিতে আপনার পাড়া পড়ে, তাহলে কিন্তু দেখা যায় ফ্লোরটা কাদা কাদা হয়ে গেছে। সেজন্য আমি সবসময় একটা গেঞ্জির কাপড় রাখি, আর যখন ভারী কোনো কাজ মানে রান্না বান্না কোনো কিছু আমি রান্না করতে যাই, তখন কিন্তু আমি একটা চটের বস্তা বিছিয়ে নিই, যাতে করে পানি টানি পড়ে আশপাশটা নোংরা না দেখায়। আর যখন কাজ শেষ হয়ে যায় তখন চটের বস্তাটা তুলে আমি ঝেড়ে ঝাড়ু দিয়ে নিয়ে নিই। তো এই তো দেখুন, এরপর কিন্তু আমার ফ্রিজটা নোংরা ছিল, ফ্রিজটা আলতোভাবে একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম। তো এরপর কিন্তু বেসিন এরিয়াটা ধোয়ার জন্য চলে আসলাম। আসলে আমি চাইছি এই যে আমি 1.5 ঘন্টা এই খাওয়ার ঘর রান্নাঘরের কাজ করব, এর মধ্যে এই রান্নাঘর খাওয়ার ঘরের কাজগুলো সম্পূর্ণ শেষ করে ঘরে যাব, যাতে করে পরবর্তীতে এখানে কাজ করতে আমার আসতে না হয়। আপনারাও চেষ্টা করবেন রান্না করার আগে এইসব কাজগুলো সেরে নিতে। আর যারা নিয়মিত রান্না করেন, যেহেতু আমি এইখানে নিয়মিত দুপুরে রান্না করি না, রান্নার নিচতলাতে করি, তো সবসময় চেষ্টা করবেন রান্না করার আগে এই কাজগুলো করে নিতে। আর আপনাদের যত কোটা বাটা আছে এগুলো অর্ধেকটা রাত্রেই সেরে রাখবেন, আর যেগুলো বাকি থাকবে সেগুলো ফ্যানের নিচে বসে করার চেষ্টা করবেন, যেহেতু প্রচণ্ড গরম। আর যেগুলো রান্নাঘর ছাড়া করা সম্ভবই না, সেগুলোই কেবল রান্নাঘরে বসে করবেন। এই তো আমি সকল কিছু মুছে নিয়েছি হালকা পাতলাভাবে, দেখতে আর কি আমি কিছু কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি, কিছু কাজ আমি অন ক্যামেরাতে করে নিয়েছি। আসলে সব কাজ যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হবে আর আপনাদের দেখতে অসুবিধা হবে। তো এই তো আমি মুছে নিয়েছি, আর এই মোছামুছির কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করে থাকি। আর এই কারণে বেশি করে আমার ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন হয় না, যেহেতু আমি প্রতিদিনই করতে থাকি। আর আমার হাতের কাছে যে একটা ভিজা কাপড় রাখি, ওটা দিয়ে আমি মুছতেই থাকি। জানালার এরিয়া, গ্রিল এরিয়া সব কিছু কিন্তু তেল ছিটছিটে একটা ভাব হয়, সেটা প্রতিদিন মোছা দিলে একদম চকচকে থাকে। আর এগুলো যারা নিয়মিত রান্না করে, তারা যদি এই টিপসটা ফলো করে, তাহলে কিন্তু কখনই আপনার রান্নাঘর তেল ছিটছিটে ভাব হবে না। এবং আপনার খুব প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া রান্নাঘরে অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখবেন না, এতে করে রান্না করার সময় যে তেলটা আর কি উড়ে আসে, এটা কিন্তু পরে তেল চিটচিটে ভাব হয়। এগুলো দূরে রাখার চেষ্টা করবেন, আর প্রয়োজনীয় জিনিসগুলো প্রতিদিন এভাবে পরিষ্কার করে রাখলে তাহলে কিন্তু আপনার রান্নাঘর থাকবে একদম ঝকঝকে তকতকে নতুনের মতো। এই তো দেখুন, এরপর কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, রান্নাঘরের কাজ আমি সম্পূর্ণ শেষ করেছি। এখন যাব আমি আমার ভিতরের প্রত্যেকটা বেডরুম এক এক করে পরিষ্কার করে নেয়ার জন্য। এগুলো কিন্তু আমি প্রতিদিন এই একই নিয়ম, একই টিপস ফলো করে থাকি, যাতে করে আমার রান্নাঘর দেখায় একদম নতুনের মতো প্রতিদিন। আর রান্নাঘর আর খাওয়ার ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, নিজের কাছে শান্তিও লাগে, আবার কাজ করতেও অনেক মজা পাওয়া যায়। এদিক থেকে দেখুন আমার যা চলে যাচ্ছে বাপের বাড়ি, ওর বাবা খুব অসুস্থ, তাই আমার শ্বশুরাব্বু ওকে এগিয়ে দিয়ে আসার জন্য নিয়ে যাচ্ছে। এই তো তখন একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, ও আমাকে বলে গিয়েছে ব্যালকনিতে ডাক দিয়ে। তো এরপর কিন্তু আমি আমার রান্নাঘরের সকল কাজ শেষ করে এসেছি। তো আপনারাও চেষ্টা করবেন এই গরমের মধ্যে দ্রুত রান্নাঘরের কাজগুলো সেরে নেওয়ার জন্য, তাহলে দেখবেন আপনার আর কোনো সমস্যাই হবে না, আর আপনি খুব সহজেই আপনার কাজগুলো শেষ করে ফেলেছেন। এই তো দেখুন, এরপর আপনাদের ভাইয়া স্কুল থেকেও চলে এসেছে। এর মধ্যে আজকে হঠাৎই অল্প ক্লাস করে ছুটি দিয়ে দিল স্কুল, যেহেতু সামনে পরীক্ষা শুরু হবে বাচ্চাদের। তো আপনাদের ভাইয়া আসার সময় কিছু ডিম আবার কিছু লেবু নিয়ে এসেছে, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো ডিমগুলো ধুয়ে এখনই আমি ঝুড়িতে রেখে দিব, আর লেবুগুলো ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিব। আসলে আমি কোনো কাজই কখনো একটু পরের জন্য ফেলে রাখি না, যখনকার কাজ তখনই করার চেষ্টা করি, যেহেতু একটু পরে করলেও আমাকে করতে হবে, এখন করলেও আমাকে করতে হবে। তাই কোনো কাজ যদি আমি এখন ফেলে রাখি, দেখা গেছে পরে আরও একটা কাজ বাড়বে, তখন এই কাজ আর ওই কাজ মিলে অনেকগুলো কাজ হবে। তো যখনকার কাজ তখনই করার চেষ্টা করবেন, এতে করে আপনি শান্তি পাবেন, স্বস্তি পাবেন, নিজের জন্য একটু সময়ও খুঁজে পাবেন।
মা হয়েছি যখন, বউ হয়েছি যখন, কাজ তো আমাকে করতেই হবে। সংসারের দায়িত্ব, সন্তানের দায়িত্ব সব কিছু আমাকেই সামলাতে হবে। তো একটু বুদ্ধি করে যদি আমি সব কিছু সামলাই তাহলে কিন্তু অনেক ভালো হবে, তাই না? আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।